হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তাহলে আজকে আমি তোমাদের পছন্দেরই একটি রেসিপি নিয়ে চলে এলাম, রসের খাজা, যা ছোট থেকে বড় খুবই পছন্দ করে। তোমরা কি করে সহজে বাড়িতে বানিয়ে নেবে চলো দেখে নেওয়া যাক। তার জন্য আমি 200 গ্রাম এখানে ময়দা নিয়েছি 1 টেবিল স্পুনেরও কম লবণ নিয়েছি, 4 চা চামচ ঘি, এবং প্রত্যেকটা জিনিসকে ভালোভাবে মিক্স করে নেব। আর এটাকে ভালোভাবে ময়াম দিয়ে দেবো। কী করে বুঝবো ময়াম দেওয়া হয়েছে? এক মুঠের মধ্যে যদি আমার গোটা হয়ে পুরো ময়দাটা চলে আসে তাহলে আমি বুঝে নেব আমার ময়াম দেওয়া হয়ে গেছে। আর অল্প অল্প করে জল নিয়ে আমি এটাকে একটা শক্ত ডো বানিয়ে নেব। খুব নরম এখানে আমার আটার মানে এই করে ডোটা রাখা যাবে না। আমরা আটার জন্য যেরকম নরম ডো রাখি তার থেকে আমার শক্ত এখানে করতে হবে, ময়দার ডোটা রাখতে হবে। দেখো শক্ত একটা আমার ডো তৈরি হয়ে গেছে। এটাকে আমি ছেড়ে দেব ঢেকে ঢেকে 10 থেকে 15 মিনিট। এদিকে আমি চিনির শিরা বানিয়ে নেওয়ার জন্য একটা সসপ্যান চাপিয়ে দিয়েছি। তার মধ্যে আমি 300 গ্রামের মতন চিনি নিয়ে নিয়েছি। আর এক বোল এরকমই যেই বাটিতে আমি নিয়েছিলাম সেটা বাটিতেই আমার 1.5 বোলের মতন আমাকে এখানে জল নিয়ে নিতে হবে। নিয়ে ভালোভাবে চিনিটাকে আমাকে এখানে গলতে দিতে হবে। আর এর মধ্যেই আমি তারপরে কি 3টা ছোটো এলাচ যেগুলো আমাদের থাকে বাড়িতে, সেটাকে ছোটো এলাচটাকে এখানে আমাকে দিয়ে দিতে হবে সুগন্ধের জন্য। খুব সুন্দর সেন্ট আছে একটা এলাচের। আর অপেক্ষা করতে হবে এটা আমার মানে শিরা বানিয়ে নেওয়া পর্যন্ত। মাঝে মাঝে হাতে নিয়ে আমাকে এখানে চেক করে নিতে হবে। আঠালো আঠালো যদি একটা ছোট ভাব চলে আসে তাহলে আমার শিরাটা তৈরি হয়ে যাবে। আমাদেরকে ভালোভাবে এখানে খেয়াল রাখতে হবে। এদিকে আমার 10 থেকে 15 মিনিট হয়ে গিয়েছে। আমি এখানে বানিয়ে নিব রুটিগুলোকে। সেগুলোর জন্য আমি ছোটো ছোটো লই কেটে নিয়েছি। আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে পাতলা পাতলা করে এখানে আমি রুটিগুলোকে বেলে নেব। যতটা সম্ভব আমি এখানে পাতলা করব। যত বেশি পাতলা হবে লেয়ারগুলো তত খেতে এটা ভালো হয়। তার জন্য যতটা সম্ভব ততটা পাতলা করে নেব। এখানে আমি মানে শেষের যে দিকটা সেটা খেয়াল রাখতে হবে যাতে খুব বেশি মানে চাপ দেওয়া না হয়, নাহলে ছিঁড়ে যেতে পারে। তো প্রত্যেকটা মানে বেলা হয়ে গেলে আমাদের শেষেরটা খুব সাবধানে এটাকে বেলতে হবে। একটা রুটির উপরে আর একটা রুটি লাগানোর জন্য আমি এখানে তেল দিয়ে দেবো চারিদিকে, আর দিয়ে দিব কর্নফ্লাওয়ার। তারপরে দুটোকে আমি মিক্স করে নেব ভালোভাবে। মিক্স করার পরে একটার পর আর একটা এইভাবে রুটি দিয়ে দিব। আমি এখানে 4টে লেয়ারের আমি খাজা বানাবো। তো প্রত্যেকটা আমি রুটিকেই এইভাবে একইভাবে আমরা এখানে করব। তোমরা দেখো আমি পরপর কিভাবে করছি। এখানে রুটিগুলোকে পরপর লাগিয়ে দিবে। তোমরা চাইলে গেলে তোমাদের মানে যদি ইচ্ছে হয় 3টে লেয়ারের করা তোমরা করতে পারো। 4টে লেয়ারে খাজার মানে যে ভাঁজগুলো থাকে সেগুলো ভালো বোঝা যায়। তার জন্য আমি এখানে 4টা লেয়ারে করেছি। তোমরা তোমাদের ইচ্ছে খুশি এখানে লেয়ার তোমরা দিতে পারো। যেরকম লেয়ার দিবে সেরকম তোমাদের খাজগুলো বোঝা যাবে। আর 4 লেয়ারের জন্য আমার এটা শেষের রুটিটা আমি এখানে দেওয়ার পরে আমাকে উপরেও একইভাবে তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে নিতে হবে। তারপরে আমি এটাকে হালকা হালকা করে রোল করে নেব। এখানে খুব শক্তভাবে করব না। আর শেষের দিকে আমি মানে শেষের দিকটা জয়েন্ট লাগানোর জন্য হালকা জল দিয়ে নিয়েছি। তারপরে আমি ধারটাকে কেটে ফেলে দিলাম। তারপরে এখানে আমি কি করব, 1 থেকে 1.5 ইঞ্চি রেখে আমি প্রত্যেকটা লেচিগুলোকে কেটে নেব। এখানে দেবে লেচিগুলো কাটবে না, না হলে এখানে আমার ভাঁজগুলো ভালোভাবে বোঝা যাবে না। তোমরা দেখেই বুঝতে পারছো আমার ভাঁজগুলো এখনই কাঁচাতেই কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তো ভাজার পরে এটা আরও ভালোভাবে বোঝা যায়। তারপরে আমি খাজার শেপ দিয়ে দিব কর্নফ্লাওয়ার দিয়ে। একইভাবে আমি এখানে বেলে নেব, কিন্তু খুব দেবে এখানে বেলবে না, না হলে খাজগুলো পুরো ময়দার সাথে মিশে যাবে। আমি এখানে প্রত্যেকটাকে একইভাবে বেলে নেব। আর বেলার পরে আমার দেখো বেলা হয়ে গেছে। এদিকে আমি ভেজে নেওয়ার জন্য একটা কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। তোমরা চাইলে গেলে ঘি দিয়েও ভাজতে পারো। এটাকে হালকা হিটে রেখে তেলটাকে গরম হতে দেব। তারপরে 3 থেকে 4টা এখানে আমি খাজা ছেড়ে দেব এবং প্রত্যেকটাকে ভালোভাবে তেলে ডুবিয়ে ডুবিয়ে আমাকে এই জিনিসগুলো যদি ফোলে তাহলে ফোলাতে হবে। বেশি মানে করবে না। আর হিটটা এখানে লোই রাখবে, হালকা হিটে যাতে ভালোভাবে ভাজা হয় ওইভাবেই করবে। আর হালকা হালকা লাল লাল হয়ে চলে আসলে আমাকে এগুলোকে উল্টে দিতে হবে। প্রত্যেকটা এই রকম লাল হয়ে গেলে আমি একটা ঝুড়ির মধ্যে কাগজ দিয়ে রেখে দিয়েছিলাম, সেটার মধ্যে আমি প্রত্যেকটা খাজাকে ভাজ
ভাজা হয়ে গেলে আমি এখানে তুলে নেব। আর কাগজটা দিয়েছি আমার কি হবে, এক্সট্রা যেই তেলটা আমার খাজার মধ্যে থাকবে, খুব বেশি শোষে নেই, তাই জন্য আমাকে এখানে দিয়ে দিতে হবে একটা কাগজ। আর এদিকে আমি শিরা যেটা বানিয়ে রেখেছিলাম, তো খাজাগুলোকে আমি ছেড়ে ছেড়ে দিব। আর 30 সেকেন্ডের মতন রেখে আমি প্রত্যেকটা খাজাকেই তুলে নিব। এইভাবে বেশিক্ষণ রাখবে না, না হলে সবগুলো মানে মানে গলে গলে যায়, বেশি একটু হয়ে যায়। তো দেখে বুঝতে পারছো আমার শেষমেশ খাজাটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। খুব সহজেই, খুব অল্প উপকরণের মধ্যেই তোমরা এটা বাড়িতে বানিয়ে নিতে পারো। ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে ট্রাই করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের খাজাটা খেতে কেমন লেগেছে। থ্যাংক ইউ।